হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটার কয় নাম্বার ক্লাস করব? ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো? প্রথম ক্লাসটা করছো সবাই? ম্যাট্রিক্স ও নির্ণায়ক এটার প্রথম ক্লাসটা করছো। আমরা গত ক্লাসে কি দেখছিলাম বলো তো? বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স দেখছিলাম, আর কিভাবে দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে হয়, তাই না? তাই তো আজকে আমরা সেখান থেকে শুরু করব। আজকের ক্লাসটা তুমি যদি বোঝো তাহলে ম্যাট্রিক্স পার্টটা শেষ। আজকের ক্লাসে জাস্ট একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ যদি তুমি পারো, ম্যাট্রিক্সের গুণ এটা যদি তুমি পারো, তাহলে ম্যাট্রিক্স এর সবকিছু তুমি পারবা। আমাদের এই চ্যাপ্টারটার দুইটা পার্ট, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্সের মেইন কাজটাই হচ্ছে গুণ। তুমি যদি ম্যাট্রিক্সের গুণ পারো, তার মানে ম্যাট্রিক্সের সব পারো। তো আজকের ক্লাসে মনোযোগ দিতে হবে, আজকের ক্লাসে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো আমাদের আজকের টপিক কি? ম্যাট্রিক্সের গুণ। খুব ভালো করে মনোযোগ দিবা, একদম সহজ একটা টপিক। এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাকে বলো তো প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা কত? প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা কত আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার মাত্রা কত? তারপর আমাকে বলো এই দুইটা ম্যাট্রিক্স কি তুমি যোগ করতে পারবা? এই দুইটা ম্যাট্রিক্স কি তুমি যোগ করতে পারবা? প্রথমটার মাত্রা কত বা অর্ডার কত? প্রথমটার মাত্রা 2/3 না? খেয়াল করো এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? দুইটা সারি তিনটা কলাম, তাই তো? দ্বিতীয় ম্যাট্রিক্সটার মাত্রা কত? তিনটা সারি দুইটা কলাম। এখন এই দুটা কি যোগ করা যাবে? না, দুটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে হলে তাদের মাত্রা সমান হয় লাগে। এখন আমাদের আজকের কাজ হচ্ছে ম্যাট্রিক্সের গুণ দেখা। ম্যাট্রিক্সের গুণ দেখা। তো ম্যাট্রিক্সের গুণ দেখার আগে আমরা ছোট্ট একটা অপারেশন সম্পর্কে জানি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে একটা কলামকে গুণ করা। ম্যাট্রিক্সের গুণ মানে হচ্ছে সারি দিয়ে কলামকে গুণ করা, সারি দিয়ে কলামকে গুণ করা। তো ধরো আমাদের এই একটা সারি আছে, এটা একটা সারি না? তাই তো, এটা প্রথম ম্যাট্রিক্সের একটা সারি। এখন এই সারিটা দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করব। ধরো প্রথম কলামটাকেই গুণ করলাম। তো আমরা এখন কি শিখতেছি? সারি দিয়ে, একটা ম্যাট্রিক্সের সারি দিয়ে আরেকটা ম্যাট্রিক্সের কলামকে কিভাবে গুণ করব। তো এই ম্যাট্রিক্সের প্রথম সারি, খেয়াল করো তো, এই ম্যাট্রিক্সের প্রথম সারি 1 2 3, তাই না? এটা দিয়ে তুমি যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা গুণ করো 0 1 0, তাহলে এইটার রেজাল্টটা কি হবে আমরা সেটা দেখতে চাচ্ছি। বুঝছো? এটার রেজাল্ট কি হবে আমরা দেখতে চাচ্ছি। এটার রেজাল্ট হবে, তুমি সারি বরাবর বাম থেকে ডানে যাবা, তুমি সারি বরাবর বাম থেকে ডানে যাবা, আর কলাম বরাবর উপর থেকে নিচে নামবা। ঠিক আছে? তাহলে একদম শুরুতেই সারিতে তুমি কাকে পাচ্ছ বলো তো? 1। কলামে কাকে পাচ্ছ? 0। এই 1 আর 0 একসাথে গুণ করে দিবা, এই 1 আর 0 একসাথে গুণ করে দিবা। তারপর প্লাস প্লাস, তুমি অগ্রসর হচ্ছ, কিন্তু এটার পরে সারিতে কাকে পাইছো? 2, কলামে কাকে পাইছো? 1, এই দুইটা গুণ করে দিবা। ঠিক আছে? 2 × 1। তারপর সারিতে কাকে পাইছো আমাকে বলো তো? 3, কলামে কাকে পাইছো? 0, এই 3 আর 0 গুণ করে দিবা। ঠিক আছে? তুমি সারি বরাবর বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে যাবা। সারি থেকে একটা নিবা, কলাম থেকে একটা নিবা, ওই দুইটা গুণ করে তারপর সবাইকে যোগ করে দিবা। তাহলে দেখো তো যোগ করার পরে কত আসছে? 2, তাই না? তার মানে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের এই সারিটা দিয়ে এই কলামকে যদি গুণ করি তাহলে কত পাবো? কত পাবো? 2 পাবো। বুঝছি? আচ্ছা, আমি আবার একটু দেখাই।
ঠিক আছে, এবার কোন একটা ম্যাট্রিক্সের কোন একটা সারি চিন্তা করো, কোন একটা ম্যাট্রিক্সের কোন একটা সারি চিন্তা করো এ বি সি, আর কোন একটা ম্যাট্রিক্সের কোন একটা কলাম চিন্তা করো এক্স ওয়াই জেড। বুঝছো? আমি তোমাকে বললাম এই দুইটা গুণ করতে, ঠিক আছে? এগুলো ম্যাট্রিক্স না, এগুলো আপাতত চিন্তা করো জাস্ট একটা সারি, জাস্ট একটা কলাম, এটা দিয়ে এটাকে গুণ করবা। তাহলে কি করতে হবে আমাকে বলো তো? এর সাথে কে যাবে? এক্স, তাই না? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাই না? বুঝছি? এতটুকু সবাইকে আমরা বুঝছি, এতটুকু আমরা বুঝছি। একটা সারি দিয়ে একটা কলামকে কিভাবে গুণ করে সেটা আমরা শিখে ফেলছি, আচ্ছা। এবার আমি কিছু কথাবার্তা বলবো, এগুলো মনে প্রাণে বিশ্বাস করে নাও, একটু পরে আমি প্রমাণ দিব। আমরা কি শিখলাম? একটা ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে আরেকটা কলামকে তুমি কিভাবে গুণ করবা। আচ্ছা, এবার আমি যদি বলি তোমাকে এটা বের করতে, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো তো দেখি, ভ্যালুটা কত হবে আমাকে বলো। দ্বিতীয় সারি দিয়ে যদি দ্বিতীয় কলামটাকে গুণ করো তাহলে ভ্যালু কত হবে? 4 দুগুণে 8, 5 দুগুণে 10 মাইনাস 6, তাই না? 4 দুগুণে 8 প্লাস 10 18 মাইনাস 6 কত হয়? 12। ক্যালকুলেশন শিখে গেছি। ওকে, এবার আমি যা বলবো একটু মনে প্রাণে বিশ্বাস করে নিবা, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স সবসময় গুণ করা যায় না। ধরো তুমি দুইটা ম্যাট্রিক্স এ আর বি গুণ করতে চাচ্ছ। দুইটা ম্যাট্রিক্স তখনই তুমি গুণ করতে পারবা যদি তাদের মাত্রা এমন হয়, প্রথমটার মাত্রা যদি m/n হয় এবং দ্বিতীয়টার মাত্রা n/p, তখনই তুমি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা। দুইটা ম্যাট্রিক্স গুণ কখন করতে পারবা? যখন প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা, খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যার সমান হয়। দুইটা ম্যাট্রিক্স তুমি তখনই গুণ করতে পারবা যখন প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হয়। কেন? আসতেছি, বুঝছো? তারপর এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে না? গুণফল যেই ম্যাট্রিক্সটা, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে আমাদের যেই গুণফল ম্যাট্রিক্সটা তার মাত্রা কি হবে? তার মাত্রা হবে nn ভ্যানিশ। মনে করতে পারো এভাবে। তাইলে তার মাত্রা কত হবে? তার মাত্রা হবে m/p। কেন বলতেছি একটু পরেই বলতেছি। এতটুকু বুঝছো? দুইটা ম্যাট্রিক্স আমি তখনই গুণ করতে পারবো যদি প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হয়। প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হয়। আচ্ছা, এখন আমি তোমাকে একটু বলি তো, ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 2/3। ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, প্রথমটার মাত্রা হচ্ছে 2/3 আর দ্বিতীয়টার মাত্রা হচ্ছে 3/4। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। এবার আমাকে বলো তো এ বি ম্যাট্রিক্সটা কি বের করা যাবে? এ বি ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের গুণফল কি বের করা যাবে? হ্যাঁ, যাবে। কেন যাবে? এই যে দেখো, এই দুইটা সংখ্যা কিন্তু সমান। প্রথমটার কলাম সংখ্যা, এই তিনটা কি ছিল? প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হয়। এবং এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা হবে 2/4, তাই না? এই দুইটা জাস্ট ফেলে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি আসলে গুণফলটা বের করব। দুইটা ম্যাট্রিক্সের গুণফল কিভাবে বের করব? ঠিক আছে, একটু তাকাও সবাই। এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? এই ম্যাট্রিক্সটার মাত্রা কত আমাকে বলো তো? এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 2/3, তাই না? এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 3/2, তাই না? তার মানে আমাকে বলো তো এই দুইটা কি গুণ করা যাবে? এই দুইটা কি গুণ করা যাবে? হ্যাঁ, গুণ করা যাবে। আমি এখানে না লিখে নিচেই লিখি। এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 2/3, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/2।
তাহলে এই দুটো অবশ্যই গুণ করা যাবে, কারণ প্রথমটার কলাম সংখ্যা এই যে এই দুইটা সংখ্যা সমান। তাহলে বলো তো গুণফলের মাত্রা কত হবে? 2/2। আচ্ছা, এখন গুণফলটা কিভাবে বের করব? গুণফলটা 2/2 হবে, সেটা তুমি জানো, আগে থেকেই জানো, তাই না? তাই তো, গুণফলটা দেখতে অনেকটা এরকম হবে, তাই না? আমাকে বলো, গুণফলটা দেখতে অনেকটা এরকম হবে। এই গোল্লাগুলার ভ্যালু আমি জানি না, গোল্লাগুলার ভ্যালু বের করতে পারলেই হবে। তো গোল্লাগুলার ভ্যালু কেমনে বের করবা? তুমি যেটা করবা প্রথম সারিকে, এই যে এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি গুণ করো, খেয়াল করো, প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে যদি গুণ করো, তাহলে এই ভুক্তিটা পাবা। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করলে প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা পাবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার প্রথম সারি দিয়ে তুমি যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করো, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করলে তুমি গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তিটা পাবা। ঠিক আছে, সিকোয়েন্সটা ধরতে পারতেছ? তুমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে গুণ করতেছো, তাহলে প্রথম সারির ভুক্তিগুলো পাবা। তুমি যখন এটাকে এটা দিয়ে গুণ করলা, প্রথম সারি প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি। আচ্ছা, প্রথম সারি দ্বিতীয় কলামকে গুণ করছো, প্রথম সারি দ্বিতীয় কলাম, তার মানে প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি। প্রথম সারি দিয়ে এই দুইটা কলামকেই তো গুণ করতে পারবা, গুণ করা শেষ, তাহলে প্রথম সারির কাহিনী শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে তুমি যদি প্রথম কলামকে গুণ করো, এই যে এটাকে গুণ করো, দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতেছো, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলামের ভুক্তি। তারপর দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতেছো, দ্বিতীয় সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করতেছো, তাহলে কি পাবা? এটা পাবা। আমাদের চারটা ভুক্তি চলে আসছে, বুঝছো? আমি গুণ করে দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমি গুণ করে দেখাই, তাহলে কি হবে? আরেকটু ক্লিয়ার হবে। সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? আমি এই দুইটার গুণফলটা বের করব, এগুলোর নাম হচ্ছে, আমি এই দুইটার গুণফল বের করব, তারপরে এ বি। তাহলে এ বি কি হবে? তুমি ফার্স্টে এই জিনিসটা লিখবা, কিন্তু 1 2 3 4 5 6 এই ম্যাট্রিক্সটা দিয়ে তুমি কোন ম্যাট্রিক্সটাকে গুণ করতেছো? 0 2 1 2 0 -1। এই দুইটা গুণ করা যাবে, এটা আমি দেখছি। এখন কি করব? এই দুইটা আমি গুণ করব। গুণ করার পরে যেই ম্যাট্রিক্সটা হবে তার মাত্রাও আমি জানি 2/2। ওটা আসলে জানা লাগে না। তুমি কি করবা? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে শুরু করবা, এই যে এটা দিয়ে শুরু করবা, এটা দিয়ে কি করবা? দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামে গুণ করবা, প্রথম সারি প্রথম কলাম গুণ করো, কি হয়? 1 × 0 প্লাস 2 × 1 প্লাস 3 × 0। একটা সারি দিয়ে একটা কলামে গুণ করলে কি হয় শিখাইছি না একটু আগেই? ঠিক আছে, তাহলে প্রথম ভুক্তি পেয়ে গেছি। এখন কি করব? প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে এই ভুক্তিটা পাবো। 1 × 2 প্লাস 2 × 2 প্লাস 3 × -1। বুঝছো? বলো, এতটুকু ক্লিয়ার? এই দুটা ভুক্তি পেয়ে গেছি, তাহলে প্রথম সারির কাজ কিন্তু শেষ। এই সারিটা দিয়ে তুমি এই কলাম আর এই কলামেরই তো গুণ করতে পারো, প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারিতে নেমে আসো, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো। ঠিক আছে, 4 × 0 প্লাস 5 × 1 প্লাস 6 × 0। তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছো, কাহিনী শেষ। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো, 4 × 2 প্লাস 5 × 2 প্লাস 6 × -1।
এবার জাস্ট যোগ বিয়োগ করো, তাহলেই কি আমাদের যে গুণফল ম্যাট্রিক্স সেটা চলে আসবে। তাহলে বলো তো কত হয়? 0 প্লাস 2 প্লাস 0, এখানে হয় 2, 2 প্লাস 4 6, 6 মাইনাস 3 কত হয়? 3। 0 প্লাস 5 প্লাস 0, তার মানে 5। তারপর 8 প্লাস 10 18 মাইনাস 6 12। এটাই কি আমাদের গুণফল ম্যাট্রিক্সটা। এই বুঝছো? সবাই বলো তো, সহজ না? খুবই সহজ না? এখন ভাইয়া খাতায় কি আমি এমনি এমনি করবো? এমনি এমনি কেন করবা? তুমি খেয়াল করো, তুমি আচ্ছা আগে তোলো, সবাই একটু তোলো, তারপর আমি বলতেছি কেমনে কি করবা। ভাই আপনি যে ম্যাথগুলা করাবেন পরীক্ষার আগে, ওগুলা দেখলেই কি হবে? হ্যাঁ, ওগুলো দেখলেই হবে। ভেরি ইজি, ঠিক আছে। এখন পরীক্ষা আসলে তুমি তো বক্স বক্স করে করবা না। করবা বক্স বক্স করে? না। পরীক্ষা আসলে তুমি প্রথম সারি বরাবর যাবা, প্রথম কলাম বরাবর যাবা, এই ভুক্তিটা পাবা। তারপর প্রথম সারি বরাবর যাবা, এই কলাম বরাবর যাবা, এই ভুক্তিটা পাবা। প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারি বরাবর যাবা, প্রথম কলাম বরাবর যাবা, এই ভুক্তিটা পাবা। দ্বিতীয় সারি বরাবর যাবা, এই কলাম বরাবর যাবা, গুণ করবা আর কি, এই ভুক্তিটা পাবা। কাজ শেষ, কাজ শেষ। ক্লিয়ার? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করবো একটু পরে। ভাইয়া ক্যালকুলেটর একবারই করলে সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে। তুমি ক্যালকুলেটর দিয়ে কেন করবা? রিটেনে আসলে ক্যালকুলেটর দিয়ে কেন করবা বলো তো? ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখো, দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি আর বি এ বের করতে বলছে। সবাই একটু তাড়াতাড়ি কোশ্চেনটা তোলো। একজন কোশ্চেন করতেছিল দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হলে তখন কি করবা। দেখো তো, আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্তটা কি ছিল? প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা, এই দুইটা সমান হইতে হবে না? এমআরপি এর ভ্যালু যাই হোক, কোনো অসুবিধা আছে? এমআরপি দুইটার ভ্যালুই যদি এন হয়, ঝামেলা আছে না তো? গুণ করার পরে আমাদের যেই মাত্রাটা সেটা কি? এম বাই পি। এখন সবগুলাই যদি এন হয় তাহলে এন বাই এনই হবে, তাই না? আচ্ছা আমাকে বলো তো, একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্সের মাত্রা 2/3, তাহলে এই দুটা ম্যাট্রিক্স আমি যোগ করতে পারি, কিন্তু এই দুটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? এ বি কি সম্ভব? বলো তো, এই দুইটা ম্যাট্রিক্স এ আর বি কি গুণ করা সম্ভব? গুণ করার শর্ত কি? প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হবে। প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হইছে? হয় নাই। সো এটা বের করা সম্ভব না, গুণ করাই সম্ভব না, গুণ করাই সম্ভব না। ঠিক আছে, ওকে। আমরা এখন কি করব? এটা করব। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি, তোমাকে এ বি আর বি এ বের করতে বলছে। তো আমরা এ বিটা ফার্স্টে বের করি। এ বি ইকুয়ালস টু 1 6 মাইনাস 3 5। বি ম্যাট্রিক্সটা কত? 4 0 2 মাইনাস 1, 4 0 2 মাইনাস 1। বুঝছো এতটুকু? ঠিক আছে, এখন গুণ করো। দেখো, গুণের সময় আমি বক্স একে দেখাইছি, শুরুর দিকের অঙ্কগুলো বক্স একেই করো বা তীর চিহ্ন দিয়ে করো। একটু অ্যাডভান্স হলেই তোমার আর করা লাগবে না। প্রথম সারিকে কি দিয়ে গুণ করবা? প্রথম কলাম দিয়ে, তাই তো? তাই না? আমাদের গুণফলের মাত্রা কত হবে? প্রথম ম্যাট্রিক্সের মাত্রা 2/2, এটাও 2/2, সো এবি ম্যাট্রিক্সটার মাত্রাও 2/2। ঠিক আছে, তাহলে প্রথম ভুক্তিটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? প্রথম সারি প্রথম কলাম 1 × 4 প্লাস 6 × 2। এবার প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটা পাইতে চাচ্ছ, প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তিটা, তাহলে কি করবা? প্রথম সারি তো ঠিক আছে, কলামটা 2 বানায় দিবা। বুঝছো?
ঠিক আছে, এখানে যততম সারিতে আছে তুমি সেই সারিটা নিবা প্রথম ম্যাট্রিক্সের, যততম কলামে আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই কলামটা নিবা, তারপর গুণ করে দিবা। তাহলে কত হয় আমাকে বলো তো? 1 × 0 + 6 × -1। ঠিক আছে, তো প্রথম সারি দিয়ে দুইটা কলামকেই গুণ করা শেষ, আর তো কোনো কলামই নেই, তো আর কি কিছু আছে? আর কিছু পাবা না। এবার তুমি দ্বিতীয় সারিতে চলে আসো। এবার তুমি কোথায় আসবা? দ্বিতীয় সারিতে চলে আসো। ঠিক আছে, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবা, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবা। -3 × 4 + 5 × 2। তাহলে কি দেখো, দ্বিতীয় সারি প্রথম কলাম, খেয়াল করছো? দ্বিতীয় সারি প্রথম কলাম, বুঝছো কাহিনীটা? বুঝছো? তুমি দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তিটা বাইর করতেছো না? এটা করার জন্য কি করতেছো? প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করতেছো, সংখ্যা মিলতেছে। দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি, দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তিটা, দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তিটা কেমনে বাবা? দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করবা। ঠিক আছে, আমাকে বলো তো, এটা দিয়ে গুণ করো। -3 × 0 + 5 × -1। তাহলে কত হয় আমাকে বলো তো? 6 × 12, 12 আর 4 হয় 16, এটা হয় -6, 5 × 10, -12, -2, এটা কত হয়? -5। এটাই কি আমাদের উত্তর? ক্যালকুলেশন ভুল হলে মাফ করে দিও। ঠিক আছে, 16, -6, -2, -5, এই তো সুন্দর পারছো। ঠিক আছে, তো গুণ করে বুঝছো? তোমাদের এখন একটা কড়া কোয়েশ্চেন করব, তার আগে বিএ ম্যাট্রিক্সটা বাইর করো। বিএ ম্যাট্রিক্স, এটা কিন্তু এ বি এর সমান না। বিএ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের বি ম্যাট্রিক্সটা আগে চলে আসে না? 4 0 2 -1, তারপর কত বলো তো? 1 6 -3 5। সবাই একটু ক্যালকুলেট করো, এটা কত হবে আমাকে জানাও। বুঝছো কত হবে বলো তো? এবার আর তীর চিহ্ন দিব না, এখানে তীর চিহ্ন দিছিলাম, এবার তীর চিহ্ন দিব না, মনে মনে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম। দেখো তো, দেখো তো, যাও। 4 × 1, 4 × 1, 0 × -3। ঠিক আছে, এরপর প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। 4 × 6, 4 × 6, যে 4 এর সাথে 6, 0 এর সাথে 5, +0 × 5। ঠিক আছে, এবার প্রথম সারির কারবার শেষ, দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় সারি প্রথম কলাম। খেয়াল করছো এই যে এটা এদিকে যাবে, তুমি চাইলে দুইটা আঙ্গুল নিয়ে রাখতে পারো, এই আঙ্গুলটা এদিকে যাবে, এই আঙ্গুলটা নিচে নামবে। 2 × -1, 2 × 1, সরি দেখো, 2 × 1, -1 × -3, -1 × -3। তারপর 2 × 6, -1 × -5। তাহলে বলো তো কি হয়? যোগ বিয়োগে ভুল করো না। 4, আমার নিজেরও ভুল হয়, 4 6 24, এই জন্য বললাম আর কি। 2 2 -+3 5, সেখানে 6 2 12, 12 - 5 কত? 7, 4 24 5 7। ঠিক আছে, আমাকে বলো। আচ্ছা, এবার আমাকে বলো, দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করলাম, ঠিক আছে? যে কোনো দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করলাম, গুণ করে গুণফলটা পাইলাম ধরো এ। আচ্ছা না, ধরো দুইটা ম্যাট্রিক্স এ আর বি আমি গুণ করলাম, এ আর বি গুণ করে আমি পাইছি হচ্ছে সি ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এই যে সি ম্যাট্রিক্সটা, এটার আইতম সারি যে তম কলামের যেই ভুক্তিটা, সেটা পাওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি কি করা লাগছে? প্রথম ম্যাট্রিক্সের কত নাম্বার কলামকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি দিয়ে গুণ করছি? প্রথম ম্যাট্রিক্সের কি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কে গুণ করছি বলো তো? এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে আমি সি ম্যাট্রিক্সটা পাইছি। আমি তোমাকে বললাম সিটা একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের আইতম সারি যে তম কলামের যেই ভুক্তিটা, সেটা পাওয়ার জন্য তো
প্রথম ম্যাট্রিক্সের একটা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামকে গুণ করছো না? কোন সারি দিয়ে কোন কলামকে গুণ করছো একটু খেয়াল করো। এই প্রথম ভুক্তি, এটা কি এক নাম্বার সারি এক নাম্বার কলাম, তুমি কি করছো প্রথম ম্যাট্রিক্সের এক নাম্বার সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের এক নাম্বার কলামকে গুণ করছো। এবার চিন্তা করো, এটা দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করছো না? তার মানে কাহিনী কি, এ ম্যাট্রিক্সের যে আইতম সারি সেটা দিয়ে যে ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের যে তম কলামকে গুণ করছে না? বলো, বুঝছো? কাহিনী ধরতে পারছো? এটাই হচ্ছে মেইন কাহিনী। এ ম্যাট্রিক্সের আইতম সারি দিয়ে বি ম্যাট্রিক্সের যে তম কলামকে গুণ করে দিছ। এই তো, সুন্দর সুন্দর, ভেরি গুড। এটা করি তাহলে সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সবাই আমার সাথে সাথে তোলো। এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স 3 -4 2 -2 1 0 -1 -1 1। বুঝছো? ঠিক আছে, আমার তো এ ম্যাট্রিক্স লাগবে না, আমার লাগবে হচ্ছে এ বি ম্যাট্রিক্স। তাইলে এ বি ম্যাট্রিক্স কি? এই ম্যাট্রিক্সকে আমি কি দিয়ে গুণ করব বলো তো? 1 2 2 2 5 4। আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিব। তুমি যদি ম্যাট্রিক্সের গুণ শিখে ফেলো না, তাহলে ম্যাট্রিক্স শেষ, বাকি সব কিছু তুমি নিজে নিজেই পারবা। বিশ্বাস না করে তুমি তোমার বই খুলে দেখতে পারো। ঠিক আছে, তো এই দুইটা যদি গুণ করো তাহলে কি হবে আমাকে বলো তো? আমি আবারও সিমুলেট করে দেখাইতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বক্স একে দেখাইতেছি, তোমার বক্স আঁকা লাগবে না। আমাকে বলো, এই দুইটা গুণ করা যাবে? এটা 3/3 এর ম্যাট্রিক্স, এটাও 3/3 এর ম্যাট্রিক্স, গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা কত হবে? 3/3, তাই না? তাহলে গুণফলটা কেমনে বের করব? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে শুরু করবা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে শুরু করবা। ঠিক আছে, তাহলে দেখো তো, 3 × 1 3 × 1 -4 × 2 +2 × 3। ঠিক আছে, প্রথম ভুক্তিটা পাইছো, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা। সারি ফিক্সড, তুমি এখনো সারিতেই আসো, কলামটা চেঞ্জ করছো। প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তিটার জন্য প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। 3 × 2, খেয়াল করে, 3 × 2 -4 × 5, তারপর 2 × 7। ঠিক আছে, তারপর কি করবা? এই কলামের কাজ শেষ, এই কলামে চলে যাবা, গুণ করো 3 × 2। ঠিক আছে, 3 × 2 -4 × 4 -4 × 4, তারপর 2 × 5। শেষ, প্রথম সারির কাহিনী শেষ। প্রথম সারি দিয়ে তুমি তিনটা কলামকেই গুণ করে ফেলছো, তাহলে প্রথম সারির ভুক্তি চলে আসছে না? ওকে, তাহলে প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারিতে আসো, দ্বিতীয় সারি দিয়ে ওটার কি তিনটা কলামকেই গুণ করবা। তাহলে বলো তো কি হবে? সবাই আমারটা না দেখে, -2 × 1 -2 × 1 + 1 × 2 +0 × 3। ঠিক আছে, এইবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, -2 × 2 -2 × 2 1 × 5 +0 × 7। তারপর দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ, কি হবে বলো তো? -2 × 2 1 × 4 0 × 5। দ্বিতীয় সারির কাজ শেষ। হ্যাঁ, দ্বিতীয় সারি দিয়ে তিনটা কলামকেই গুণ করে ফেলছে। এবার তৃতীয় সারির কাজ শুরু, এটা দিয়ে তিনটা কলামকেই গুণ করতে হবে। -1 × 1 +
-1 into 2 মানে -1 into 2 plus 1 into 3। ভাই এটা লিখতে হবে? হ্যাঁ, বুঝছো, বোর্ডের রিটেন আসলে এটা লিখতে হবে, নাহলে তো তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। টিচার বুঝবে কেমনে? -1 into 2 -1 into 5 1 into 7 -1 into, ঠিক আছে, এই যে এটা দিয়ে এটাকে গুণ করছি, বুঝছো, তারপর এটা দিয়ে এটাকে গুণ করবা। -1 into 2 -1 into 4 plus 1 into 5। সবাই বুঝে গেছো না? এবার ক্যালকুলেশনটা করে ফেলো, এই ক্যালকুলেশনটা সবাই একটু করে ফেলো। 100 কি আসে? এরকম আসে। প্রথমটা কত? 3 আর 6 9, 9 থেকে 8 বাদ দিলে হয় 1, 3 দুগুণে 6, 6 plus 14 20, 20 থেকে 20 বাদ দিলে হয় 0, 3 দুগুণে 6, 6 plus 10 16, 16 থেকে 16 বাদ দিলে হয় 0। তারপর খেয়াল করো, এটা তো 0, 2 minus 2 0। তারপর খেয়াল করো, এটা তো 0, 5 minus 4 1, এটা তো 0, 4 minus 4 0। খেয়াল করো, 3 minus 2 minus 1 0, তাই না? তারপর এখানে খেয়াল করো, 7 minus 5 minus 2 0। আর এখানে কত হয়? 5 minus 4 minus 2, 5 minus 6 minus 1। সবাই তোলো। হ্যাঁ, সুন্দর সুন্দর। ভাই এভাবে কি গুণ করে দেখাতে হবে? হ্যাঁ, এভাবে গুণ করে দেখাতে হবে, এভাবে গুণ করে দেখাতে হবে। অভেদক ম্যাট্রিক্স না কিন্তু, এটা অভেদক ম্যাট্রিক্স, খবরদার। অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য এটা -1 হয়, 1 হলে অভেদক ম্যাট্রিক্স। এটা একটা কেমন ম্যাট্রিক্স বলো তো? কর্ণ ম্যাট্রিক্স। এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সও না, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, সুন্দর। আমরা সবাই বুঝে গেছি, এর পরেরটা, এটা কি পারবা? খুব সহজ। দুইটা ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? 1/2 না? দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। তাহলে বলো তো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফলের মাত্রা কত হবে? 1/3, তাই না? খেয়াল করো, আমাদের AB যেই ম্যাট্রিক্সটা, সেটা কত? 2 1। এটার সাথে তুমি কি করবা? 1 -2 0, 4 5 -3, এই দুইটাই তো গুণ করবা, তাই না? আচ্ছা, এই দুটা যদি গুণ করো, সারি তো আছে একটাই, তো এই সারি দিয়ে কাকে গুণ করবা? এই সারি দিয়ে প্রথমত এই কলাম রে গুণ, তাই না? সেটা কত হয় বলো তো? 2 into 1 প্লাস 4 into 1, 1 into 4 লিখতে পারো। প্রথম ভুক্তি পাইছো। এবার এই সারি দিয়ে এই কলাম রে গুণ, এই সারি দিয়ে এই কলামকে যদি গুণ করো, 2 into -2, 1 into প্লাস 5। ঠিক আছে, এবার এই সারি দিয়ে এই কলাম রে গুণ, 2 into 0 প্লাস 1 into -3। এটাই কি আমাদের সেই ম্যাট্রিক্সটা? সেটা কত আসে বলো তো? 4 আর 2 6, এখানে হয় 5 - 4 1, আর ওখানে কত হয়? -3। সবাই বুঝছো? একদম ক্রিস্টাল ক্লিয়ার ম্যাট্রিক্সের গুণ? বলো, এই তো সবাই পারছো, সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার। এবার ভাইয়া তোমাদের একটা জিনিস বিশ্বাস করে নিতে বলছিল না, সেটা আমি এখন ব্যাখ্যা করব। সেটা আমি এখন কি করব? ব্যাখ্যা করব। মনোযোগ এইদিকে। এখানে কিছু লেখা আছে, তুমি তুইলো না। দুইটা ম্যাট্রিক্স এ আর বি এর গুণফল নির্ণয় করা যাবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করা যাবে
যদি প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। বুঝছো? এটা কেন? ভাইয়া তো আসমান থেকে কিছু বলে নাই, ম্যাথসে তো আসমান থেকেও কিছু আসে নাই। এই দুইটা সমান হইতে হবে, এটা ছিল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হইছে এই দুইটা যদি গুণ করো, গুণফলের মাত্রা কি হবে? এই দুইটা যদি গুণ করো, এই দুইটা যদি গুণ করো, তাহলে আমাদের যে গুণফলের মাত্রা, আমাদের যে গুণফলের মাত্রা সেটা কত? m/p। এখন কেন এটা, এখন কেন এটা সেটা আমরা দেখতেছি। ম্যাট্রিক্স গুণ মূলত কি? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম রে গুণ না? বুঝছো? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম রে গুণ না? আচ্ছা আচ্ছা, আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করি, a b c d e f। এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করো, 1 2 3 4। আচ্ছা 1 2 3 4 এভাবে না দিয়ে এভাবে দিই, 1 2 3 4 5 6। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা মানে কি? প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে গুণ, ম্যাট্রিক্সের গুণ এভাবেই ডিফাইন করা। তুমি বলতে পারবে না 3 আর 2 গুণ করলে কেন 6 হয়, এটা তো এভাবেই ডিফাইন করা, তাই না? যোগ থেকে আসছে, যাই হোক। তো এই সারি দিয়ে আমি কি প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার কলামে গুণ করব, তাই না? শুধু শুধু গুণ করলেও কিন্তু হবে না, এটার সাথে এটা, মানে প্রত্যেকটার এক একটা জোড়া বানাইতে হবে, পেয়ার বানাইতে হবে। এ এর সাথে 1 গুণ, তাই না? বি এর সাথে কি গুণ? 2 গুণ। এ এর সাথে 1 গুণ, বি এর সাথে 2 গুণ, সি এর সাথে 3 গুণ, তাই না? তাই তো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এইটা গুণ। তোমাদের মনে আছে ম্যাট্রিক্স যোগের ক্ষেত্র একটার সাথে আরেকটা যে করা লাগতো? এবার আমাকে বলো, প্রথমটার সারিতে যদি 3টা ভুক্তি থাকে তাহলে দ্বিতীয়টার কলামেও 3টা ভুক্তি থাকতে হবে, নাইলে তো গুণ করাই যাবে না। বুঝছো কথাটা? প্রথমটার সারিতে যদি 3টা ভুক্তি থাকে, প্রথমটার সারিতে যদি 3টা ভুক্তি থাকে, যদি গুণ করতে চাও তাহলে দ্বিতীয়টার কলামেও 3টা ভুক্তি থাকবে, নাইলে ধরো এটা 3টা ভুক্তি নেই, এটা এরকম হইলো 2/2 এর হইলো। তুমি যখন গুণ করতে যাবা, এ এর সাথে 1 গুণ করছো, বি এর সাথে 2 গুণ করছো, সি এর সাথে গুণ করে দেখো, আয় হায় ওর তো কেউ নাই, এটা তো হওয়া যাবে না। বুঝছো? বুঝছো? তার মানে এটার সারিতে যতগুলা ভুক্তি থাকবে ওটার কলামে ততগুলা ভুক্তি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটার সারিতে যতগুলা ভুক্তি, এটার সারিতে কয়টা ভুক্তি থাকবে? যতগুলা কলাম ততগুলা না। এটার সারিতে কতগুলা ভুক্তি থাকবে? যতগুলা কলাম ততগুলা না। আমাকে বলো তো, n সংখ্যক, এই যে এই nটা, আর এটার কতগুলা, মানে এটার কলামে কতগুলা ভুক্তি থাকবে? আমাকে বলো তো, এটার কলামে কতগুলা ভুক্তি থাকবে? এটার কলামে কতগুলা ভুক্তি থাকবে? যতগুলা সারি, তাই না? এই দুইটা সমান হওয়া লাগবে। তার মানে প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হওয়া লাগবে। দ্যাটস ইট। বুঝছো? নাইলে তো ও এসে ওর পার্টনার পাবে না। যদি তুমি গুণ করো এরকম, ধরো এরকম গুণ করলা, তাইলে কাহিনী কি হবে আমি তোমাকে দেখাই। 1 2 3 4, তুমি প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টার কলাম রে গুণ করতে গেছো, ওরা দুইজন পাইছে, ঠিক আছে? এও পাইছে, বিও পাইছে। এর ইয়ে পাইছে হচ্ছে 1, বি পাইছে হচ্ছে কত? এটা। কিন্তু সি যখন গেছে, আয় হায় এখানে তো কিছু নাই, ওরে কি দিবা? ওরে কি দিয়ে গুণ করবা? ক্লিয়ার? এবার গুণ করার পরে মাত্রা কেন এটা হয়? গুণ করার পরে মাত্রা কেন এটা হয়?
তুমি খেয়াল করো তো, তুমি খেয়াল করো প্রথম ম্যাট্রিক্সের যতগুলা সারি আছে, এটা না এটা না, আমি একটা গুণফলে যাই, আমি একটা গুণফলে যাই, খেয়াল কইরাও, একটু মনোযোগ দিও। প্রথম ম্যাট্রিক্সের যতগুলা সারি আছে, তুমি যখন এই সারি দিয়ে এই কলাম আর এই কলামে গুণ করবা, তুমি কি সারি চেঞ্জ করতেছ? তুমি যখন এই সারি দিয়ে এই সারি দিয়ে এই কলাম আর এই কলামে গুণ করবা, তুমি কি গুণফলের সারি চেঞ্জ করতেছ? না। এই সারি দিয়ে এই কলাম আর এই কলাম গুণ করলে যেই দুইটা রেজাল্ট আসবে, যেই দুইটা ভুক্তি আসবে, সেটা প্রথম সারিতে লিখছো। এই সারি দিয়ে এই দুইটা কলামকে গুণ করলে যতগুলা ভুক্তি হবে সেটা দ্বিতীয় সারিতে লিখছো। তাইলে আমি বলতে পারি না প্রথম ম্যাট্রিক্সের যতগুলা সারি, প্রথম ম্যাট্রিক্সের যতগুলা সারি আমাদের গুণফল ম্যাট্রিক্সের ততগুলাই সারি। এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ, তাদের কিন্তু একই সারিতে লিখছি। এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ, তাদেরকে একই সারিতে লিখছি। এখানে যদি আরেকটা এক্সট্রা সারি থাকতো, তাইলে আমাদের গুণফলেও একটা এক্সট্রা সারি আসতো, বুঝছো? সেই সারিটা দিয়ে এটারে আর এটারে গুণ করে তুমি কি গুণফলের তৃতীয় সারিতে লিখতা। তার মানে প্রথম ম্যাট্রিক্সের জয়টা সারি, গুণফলের তয়টা সারি। এবার আসি কলাম। এইটা দিয়ে এটা ফিক্সড, খেয়াল করো, সারি ফিক্সড। এই সারি দিয়ে প্রথম কলামরে গুণ করে এখানে লিখছো, এই সারি দিয়ে দ্বিতীয় কলামরে গুণ করে এখানে লিখছো, তাই না? আমি উপরেরটার কথা চিন্তা করি, যে এই সারি দিয়ে প্রথম কলামরে গুণ করে এখানে লিখছো, এই সারি দিয়ে দ্বিতীয় কলামরে গুণ করে এখানে লিখছো। দুইটা কলাম ছিল, এই জন্য দুইটা কলাম হয়েছে। এখন এখানে যদি আরেকটা কলাম থাকতো, আরেকটা কলাম থাকতো, তাহলে এই সারি দিয়ে ওই কলামরে গুণ করে তুমি এখানে লিখতা না? তাহলে গুণফলের কলাম কয়টা? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম জয়টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম জয়টা। বুঝছো? বুঝে ফেললে জাস্ট মুখস্থ রাখবা, বুঝে ফেললে জাস্ট মুখস্থ রাখবা। ঠিক আছে, এবার মনোযোগ, মনোযোগ। দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? যদি প্রথমটার সারি সংখ্যা দ্বিতীয়টার কলাম সংখ্যার সমান হয়। কেন? আমি বুঝাইছি। গুণফলের মাত্রা কি হবে? গুণফলের সারি হবে প্রথমটার জয়টা সারি। এই যে গুণফলের সারি হবে প্রথমটার জয়টা সারি, গুণফলের কলাম কয়টা হবে? দ্বিতীয়টার জয়টা কলাম। বুঝাইছি? না বুঝলে তুমি যখন নিজে গুণ করবা, ম্যাট্রিক্সের গুণ, আমি অনেকগুলো হোমওয়ার্ক দিব, ওগুলো করতে করতেই বুঝে যাবা, ওগুলা করতে করতেই বুঝে যাবা। তো এটা মুখস্থ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য এই পেজে যেটা আছে না, এটা 5 স্টার। এমসিকিউর জন্য এই পেজে যেটা আছে মাত্রা সংক্রান্ত, সেটা কয় স্টার? 5 স্টার। প্রতি বছরই এখান থেকে কোশ্চেন আসে, বোর্ডে বলো, অ্যাডমিশনে বলো, সব জায়গায়। মনোযোগ। দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কখন? এই যে এটা আর এটা যখন সমান হয়। এনেন, গুণফলের মাত্রা কত হবে? m/p। গুণফলের মাত্রা কত হবে? m/p। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আমাদের প্রথমটা একটা এক্সাম্পল বলো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। সি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1। তাহলে এই দুইটা গুণ করা যাবে? এই দুইটা গুণ করা যাবে? হ্যাঁ, 3 3। গুণফলের মাত্রা কত হবে? 3 3 ভ্যানিশ, গুণফলের মাত্রা হবে 3/1। তাহলে a ক্রস c, এটার গুণফলের মাত্রা, মাত্রা কত? 3/3। 3/3 না 3/1। তো তার আগে তোমাকে a ক্রস c টা একটু বের করে নিতে হবে। a ক্রস c সবাই পারবা না? আমাকে বলো, দুইটা ম্যাট্রিক্সের গুণফল পারবা না সবাই? ঠিক আছে। সো এটা হোমওয়ার্ক, তুইলো না, এটা হোমওয়ার্ক। আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিব। পরেরটা বলো তো কি হবে? বলো তো কি হবে? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/4, বি ম্যাট্রিক্সের মাত্রা 4/3। তাহলে এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা কত হবে বলো তো? খুব সহজ। তুমি কি করবা? দুইটা ম্যাট্রিক্সের মাত্রা পাশাপাশি লিখবা, 2/4
4/3 গুণ করা যাবে কিনা কেমনে চেক করবা এই যে এই দুইটা সমান কিনা এই দুইটা সমান হলে গুণ করা যাবে না হলে গুণ করা যাবেই না যদি গুণ করা যায় তাহলে গুণফলের মাত্রা কি হবে এই দুইটা বাদে বাকি যে দুইটা আছে বুঝছো এই দুইটা বাদে বাকি যে দুইটা আছে তারা কত 2/3 2/3 তাহলে আমাকে বলো তো বিএ ম্যাট্রিক্সের মাত্রা কত বিএ ম্যাট্রিক্সের মাত্রা কত বিএ ম্যাট্রিক্সের মাত্রা কত তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা ফার্স্টে লেখো বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3 এ ম্যাট্রিক্সের মাত্রা কত 2/4 এই দুটা মিলে না তো গুণিত করা যাবে না মাত্রা তো পরের ব্যাপার বুঝছো ঠিক আছে এটার মাত্রা নাই এটা বলে কোনো ম্যাট্রিক্সই নাই বুঝছো এটা বলে কোনো ম্যাট্রিক্সই নাই মাত্রা তো দূরের কথা এটা কোনো ম্যাট্রিক্সই না এরকম কোনো ম্যাট্রিক্স হয় না গুণফল ভ্যালিড না ওকে নাইস সুন্দর পরেরটা যাচ্ছে বলো 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 এই মাত্রা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাহিনী করা যায় এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স এইটা মানে কি বলো তো এটা মানে হচ্ছে আগে এ আর বি গুণ করা দেখো এ আর বি গুণ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে না বলো তো এ আর বি গুণ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সকে তুমি সি দিয়ে গুণ করবা সেই ম্যাট্রিক্সকে সি দিয়ে গুণ করবা তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত 2/2 বি ম্যাট্রিক্সের মাত্রা কত 2/3 সি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/1 তো এ আর বি যদি গুণ করো গুণ করা যায় হ্যাঁ যায় এ আর বি গুণ করলে আমাদের যে ম্যাট্রিক্সটা হয় সেটা কত 2/3 তাই না এ আর বি গুণ করলে যে ম্যাট্রিক্সটা হয় সেটা হচ্ছে 2/3 এবার এটার সাথে এইটা গুণ করবা গুণ করা যায় 3 গুণ করা যায় তাহলে গুণফলের মাত্রা কত 2/1 আমাদের অ্যান্সার বি নাম্বারটা খুবই সুন্দর ক্লিয়ার 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 আচ্ছা এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বারেবারেই বলি এমসিকিউ অঙ্ক হলে প্রশ্ন দেখার সাথে সাথে একটু অপশনগুলোও দেখে নিবা প্রশ্ন দেখার সাথে সাথে একটু অপশনগুলোও দেখে নিবা দেখো এটা বুয়েটে আসছে এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে এ বি ম্যাট্রিক্সটা কোনটা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এ আর বি গুণ করে দিলেই তো ধাপ ধাপ কাজ শেষ তাই না বলো তো 4 - 1 3 আর কি আছে 1 2 3 এই দুটা গুণ করলেই তো কাজ শেষ আচ্ছা তার আগে তুমি দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত 3/1 বি ম্যাট্রিক্সের মাত্রা কত 1/3 তাই না এই দুটা গুণ করা যাবে হ্যাঁ গুণফলের মাত্রা কত 3/3 তাই না তুমি যদি অপশনের দিকে একটু তাকাও 3/3 এরকম অপশন কিন্তু একটাই আছে বি তো এখানে কোনো কিছু ক্যালকুলেট করারই দরকার নাই তুমি ধুম করে দাগায় দিতে পারো আমাদের অ্যান্সার কি বি বুঝছো সো এমসিকিউতে আসলে সব সময় এমসিকিউ সমাধানের ক্ষেত্রে প্রশ্ন তো দেখবাই উত্তরটাও দেখে নিবা মানে অপশনগুলো দেখে নিবা মাঝে মাঝে এরকম হয় অঙ্ক না করেই অ্যান্সার বলে দেওয়া যায় অঙ্ক না করেই কি আমাদের অ্যান্সার বলে দেওয়া যায় বুঝছো ঠিক আছে পারবা না এটা ঢাকা ইউনিভার্সিটি তো ক্যালকুলেটর অ্যালাউ করে না তো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টাইমে তোমাকে 2/2 এর ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে বলে বুঝছো ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না 3/3 অনেক বড় হয়ে যায় তো ম্যাক্সিমাম টাইমে যদি ঢাকা ইউনিভার্সিটিতে আসে সেটা 2/2 এর কোনো ম্যাট্রিক্স গুণফল হতে পারে হাবিজাবি অনেক কিছু হতে পারে তো এটা করে নিবা বুয়েটে ক্যালকুলেটর অ্যালাউড বাট ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না ওকে সো এটা করে নিবা এবার দেখো বোর্ডে কি টাইপের অঙ্ক আসে দেখছো কতবার আসছে দুইটা স্টার্ট দাও
দেখছো কতবার আসছে? দুইটা স্টার দাও। তোমাকে কি বলছে? প্রথমত এ বি আর বি এ নির্ণয় করো। প্রথমত এ বি আর বি এ নির্ণয় করো। এ বি ম্যাট্রিক্সটার মাত্রা কত? এ এর মাত্রা 2/3, বি এর মাত্রা 3/2, তাই না? তাহলে আমাদের এ বি, কোশ্চেন তোলার দরকার নাই, জাস্ট নাম্বার দাও, জাস্ট নাম্বার দাও। আমাদের এ বি ম্যাট্রিক্স সেটা কত? এগুলো বইয়ের কোশ্চেন। 1 2 3 1 2 3 4 5 6, এটার সাথে আমি বি ম্যাট্রিক্সটা গুণ করব। একটু আগে করে আসছি। 0 2 1 2 0 -1। বলো তো এটা কত? একটু আগেই করছি। এই দুইটার গুণফল 2/2 এর একটা ম্যাট্রিক্স হবে না? আমাকে বলো তো 2/2 এর একটা ম্যাট্রিক্স হবে না? সেটা কোনটা? একদম প্রথমটাই তো ছিল, এটা ছিল না? 5 3 5 12, 2 3 5 12, 2 3 5 12, এটাই আর কি, বুঝছো? একটু ক্যালকুলেট করবা। 2 3 5 12, ঠিক আছে? তো আমরা এবি ম্যাট্রিক্সটা বের করে ফেললাম। এখনকার কাজ কি? বিএ ম্যাট্রিক্সটা বের করা। এখনকার কাজ কি? আমাদের যে বিএ ম্যাট্রিক্সটা সেটা আমরা বের করব। তো বিএ ম্যাট্রিক্স কত হবে আমাকে বলো তো? প্রথমত দেখো গুণ করা যায় কিনা। 3/2, বি হচ্ছে 3/2, এ হচ্ছে 2/3। 3/2 আর 2/3 গুণ করা যায়? 2 2, হ্যাঁ গুণ করা যায়। গুণফলের মাত্রা কত? 3/3, 3/3। ঠিক আছে, আমাকে বলো 0 1 0 2 2 -1, তারপর এটার সাথে 1 2 3 4 5 6। গুণফলের মাত্রা কত হবে আমাকে বলো তো? গুণফলের মাত্রা কত হবে? 3/3 না? এটা দিয়ে দেখো, এই যে এটা দিয়ে এটাকে 0 × 1 + 2 × 4, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, 0 × 2 + 2 × 5, প্রথম সারি তৃতীয় কলাম, 0 × 3 + 6 × 2। বুঝছো এতটুকু সবাই? ঠিক আছে, এবার দ্বিতীয় সারি। ঠিক আছে, এবার আমার ফোকাস হচ্ছে দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 1 × 1 + 4 × 2, 1 × 1 + 4 × 2। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 1 × 2 + 5 × 2, 1 × 2 + 5 × 2। দ্বিতীয় সারি তৃতীয় কলাম, 1 × 3 + 6 × 2, 1 × 3 + 6 × 2। দ্বিতীয় সারির কাজ শেষ। দ্বিতীয় সারি তৃতীয় কলাম, সেটাও শেষ আমাদের, তাই না? এইবার তৃতীয় সারি, এটা দিয়ে গুণ করব। তৃতীয় সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করো। 0 × 1 0 × 1 -1 × 4, 0 × 2 -1 × 5, 0 × 3 -1 × 6। বুঝছো? আমাকে বলো তো সবাই বুঝছো কিনা? একটু ছোট করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে যে ম্যাট্রিক্সটা আসলো সেটা কত? 6, 4 দুগুণে 8, তারপর 5 দুগুণে 10, তারপর 6 দুগুণে 12, 1 + 8 9, 2 + 10 12, 3 + 12 15, তারপর এখানে হয় -3 না -4 -5 -6। একটু দেখো ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা। 8 10 12 9 12 15 -4 -5 -6। ডান ডান। তারপর কি দেখাইতে বলছে? দেখাও যে এ আর বি সমান না। এ আর বি দুইজনের মাত্রাই তো সমান না, এরা তো সমান হবেই না, তাই না?
এ আর বি এই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি ছিল? তাদের সব কিছু সমান হওয়া লাগবে, তাই না? প্রথমত মাত্রা সমান, দ্বিতীয়ত আমাদের যেই অনুরূপ ভুক্তিগুলা সেগুলোও সমান হওয়া লাগবে, কিন্তু সেটা সমান হচ্ছে না। সুতরাং এ বি নট ইকুয়ালস টু বি এ, নট ইকুয়ালস টু বি এ। ডান? সবার ডান বলো? জাস্ট যোগ বিয়োগ, জাস্ট যোগ বিয়োগ। ঠিক আছে, ওকে ওকে, আবার মনোযোগ দাও। আমরা এখন ম্যাট্রিক্সের গুণের বিধি দেখব, ম্যাট্রিক্স গুণের কিছু বিধি দেখব, ম্যাট্রিক্স গুণের কিছু বিধি দেখব। আচ্ছা, ধরো এ আর বি হচ্ছে দুইটা সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যা। এখন এ আর বি যদি দুইটা সংখ্যা হয়, দুইটা বাস্তব সংখ্যা, তো বিলংস টু আর, বাস্তব সংখ্যার সেট। তাহলে আমি বলতে পারি না এ বি ইকুয়ালস টু বি এ, তাই না? ফর এক্সাম্পল 2 ইন্টু 3 ইকুয়ালস টু 3 ইন্টু 2। তাহলে আমরা কি বলতে পারি? সংখ্যার গুণ, সংখ্যার গুণন বিনিময় বিধি মেনে চলে। এই বিধিটাকে বলা হয় বিনিময় বিধি, বুঝছো? ক্রমটা ম্যাটার করে না, কে আগে কে পরে ম্যাটার করে না। ইংলিশে বলে কমিউটেটিভ ল, ইংলিশে কি বলে? কমিউটেটিভ ল, বাংলায় বলে বিনিময় সূত্র। অর্থাৎ দুইটা সংখ্যার গুণ, দুইটা সংখ্যার গুণ বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা, দুইটা সংখ্যার এমন একটা অপারেশন বলো তো যেটা এই বিনিময় সূত্রটা মানে না। দুইটা সংখ্যার এমন একটা অপারেশন বলো, দুইটা সংখ্যার গুণ বিনিময় সূত্র মানে, এমন একটা অপারেশন বলো। কিংবা দুইটা সংখ্যার যোগ, বুঝছো? দুইটা সংখ্যার যোগও কিন্তু বিনিময় মানে, দুইটা সংখ্যার বিয়োগ বিনিময় সূত্র মানে না। আবার দুইটা সংখ্যার ভাগ, সেটাও কিন্তু বিনিময় সূত্র মানে না, তাই না? এ ভাগ বি অর্থাৎ এ বাই বি ইকুয়ালস টু বি বাই এ, এটা তুমি লিখতে পারো না সব সময়, সব সময় এটা পারো না, মাঝে মাঝে পারো। এ আর বি এর ভ্যালু যদি সমান হয়ে যায় তখন এটা পারো, তাই না? 2/3 আর 3/2 এই দুইটা সমান লিখতে পারো না, ঠিক আছে? সংখ্যা গেল, এবার আসি ম্যাট্রিক্স। এবার চিন্তা করো, আমাদের দুইটা ম্যাট্রিক্স হচ্ছে এ আর বি, এ বি বিলংস টু ম্যাট্রিক্স, ঠিক আছে? এ আর বি ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত। এখন এ বি আর বি এ এই দুটা সমান হবে এটা তুমি গ্যারান্টি দিতে পারো না, বুঝছো? এ বি আর বি এ এই দুইটা যে সব সময় সমান হবে এটা তুমি গ্যারান্টি দিতে পারো না। কিছু ক্ষেত্রে হয়তো সমান হয়ে যাইতে পারে, যেমন ভাগের ক্ষেত্র এ আর বি সমান হইলে এই দুইটা সমান হয়ে যায় না? ধরো 2/2 আর 2/2 তো সমান, কিন্তু সব সময় গ্যারান্টি দিতে পারো না। সেম ভাবে যে কোনো দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি এ বি ইকুয়ালস টু বি এটা লিখতে পারো না। একটু আগেই তো আমরা দেখলাম এই যে দুইটা ম্যাট্রিক্স এ আর বি, এ বি বের করলে আমি পাই 2/2 এর একটা ম্যাট্রিক্স, বি এ পাইতেছি 3/3 এর ম্যাট্রিক্স। এদের তো মাত্রাই সমান না, তাই না? তার মানে এটা তুমি সব সময় লিখতে পারো না। তার মানে কি বলতে পারি? ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না। বিনিময় সূত্র মানে কি? সব ক্ষেত্রেই দুটো সমান হইতে হবে, কিন্তু আমরা বলতে পারি ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মানে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 2 নম্বরে দুইটা সংখ্যার তিনটা সংখ্যা চিন্তা করো, এ বি সি, এই তিনটা সংখ্যা বিলংস টু আর, বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, ঠিক আছে? ওকে, এই তিনটা সংখ্যার গুণের দেখো এ বি সি, আমি কি করলাম আর কি করলাম আমাকে বলো। লেফট সাইড আর রাইট সাইড পার্থক্য কোথায়? লেফট সাইড আর রাইট সাইড পার্থক্য কোথায়? লেফট সাইডে আমি এ আর বি আগে গুণ করছি, তারপর সি এর সাথে গুণ করছি,
রাইট সাইডে বি আর সি আগে গুণ করছি, তারপরে এর সাথে গুণ করছি। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল দিই, 2 ইন্টু 3 ইন্টু 5, এটা যেই কথা, 2 ইন্টু 3 ইন্টু 5 একই কথা। ঠিক আছে, দুটা কিন্তু আলাদা জিনিস, মানে দুইটা আলাদাভাবে ক্যালকুলেট হয়। প্রথমত ব্র্যাকেটের মাঝখানের জিনিসটা ক্যালকুলেট হয়, পরে গুণ হয়। ঠিক আছে, আমাকে বলো এটাকে বলা হয় সংযোজন বিধি। এটাকে কি বলা হয়? সংযোজন বিধি। ঠিক আছে, এবার চিন্তা করো আমাদের তিনটা ম্যাট্রিক্স আছে, এ বি সি, এই তিনটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এই তিনটার মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম নেই, তার মানে গুণ করা যায়। এই তিনটার মাত্রা নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, গুণ করা যায়। যদি গুণ করা যায় আমরা লিখতে পারবো এ বি সি ইকুয়ালস টু এ ইন্টু বি সি। অর্থাৎ তিনটা ম্যাট্রিক্স এ বি সি এর ক্ষেত্রে যদি তাদেরকে গুণ করা যায়, এ আর বি আগে গুণ করে তারপর সি এর সাথে গুণ করলে যেই কথা, এ আর বি আগে গুণ করছো তারপর সেটা সি এর সাথে গুণ করছো, এটা যেই কথা, বি আর সি আগে গুণ করে তারপর এর সাথে গুণ করা একই কথা। তার মানে ম্যাট্রিক্সের গুণ সংযোজন সূত্র মেনে চলে। ম্যাট্রিক্সের গুণ সংযোজন সূত্র মেনে চলে, এটা দুনিয়ার যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তাদেরকে গুণ করা যায়, যদি মাত্রা নিয়ে গ্যাঞ্জাম না করে। এখন তুমি যদি এর মাত্রা 3/2 আর বি এর মাত্রা 10/12 দাও, তাহলে তো গুণই করা যাবে না, যদি গুণ করা যায়। বুঝছ? বলো বলো বলো, ঠিক আছে? আচ্ছা, তো দুইটা সূত্র দেখলাম, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। যারা ইংলিশ ভার্সন আছো, অ্যাসোসিয়েটিভ ল। প্রথমটা বিনিময় সূত্র, ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না, কমিউটেটিভ ল মানে না। পরেরটা হচ্ছে সংযোজন সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। ম্যাট্রিক্সের গুণ সংযোজন সূত্র মানে, ম্যাট্রিক্সের গুণ সংযোজন সূত্র মানে। 3 নম্বরে আমরা যেটা দেখবো এটাকে বলে বন্টন সূত্র। তোমরা ভেক্টরের বন্টন সূত্র দেখছো? এগুলো কিন্তু ভেক্টরে আছে, ভেক্টরের ডট গুণ বিনিময় সূত্র মানে, সংযোজন সূত্র মানে কিনা। বন্টন সূত্র বলে একটা কথা আছে, ভেক্টরেও আছে। ধরো আমাদের তিনটা সংখ্যা এ বি সি, তিনটাই বাস্তব সংখ্যা। তাহলে এই তিনটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না, এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস এ সি। লিখতে পারি, লিখতে পারি। এটাকে বলা হয় বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। তোমরা একটা এক্সাম্পল নিতে পারো, নো ওয়ারিস। ধরো 2 ইন্টু 3 প্লাস 6, এটা যেই কথা, 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6 একই কথা। দুইটা কিন্তু আলাদা অপারেশন, বুঝছো? আমাকে বলো তো লেফট সাইড আর রাইট সাইডের পার্থক্য কি? লেফট সাইডে আগে বি আর সি যোগ করছো, পরে এ দিয়ে গুণ করছো। ঠিক আছে, আগে বি আর সি যোগ করছো, পরে এ দিয়ে গুণ করছো। রাইট সাইডে কি করছো? আগে এ আর বি যোগ করছো, গুণ করছো, এ আর সি গুণ করছো, তারপর এই দুইটা যোগ করে দিছো। ঠিক আছে, এইবার এ বি সি, এ বি সি তিনটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এদের মধ্যে মাত্রা নিয়ে কোনো ঝামেলা নাই, বুঝছো? মাত্রা নিয়ে কোনো ঝামেলা নাই। মাত্রা নিয়ে এমন হবে না যে কোনো মাত্রার কারণে কোনো অপারেশন হচ্ছে না। দুটা ম্যাট্রিক্সের যোগ করা যায়, গুণ করা যায়, মাত্রা এরকম ভাবেই আছে। তাহলে আমরা লিখতে পারবো এ ইন্টু বি প্লাস সি। অর্থাৎ এটা কিন্তু বের করা সম্ভব, বি আর সি যোগ করা যায়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি বি আর সি এর মাত্রা সেম। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু এ বি প্লাস এ সি। এটাও সব সময় লেখা যায়, এটাও সব সময় লেখা যায়। তার মানে ম্যাট্রিক্সের গুণ বন্টন সূত্র মেনে চলে। তোমরা ভেক্টরের বন্টন সূত্র পড়ছিলাম, মনে আছে? m into a vector plus b vector equals to m into a vector plus m into b vector. চাইলে তুলতে পারো, না তুললেও কোনো অসুবিধা নাই, না তুললেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার সবাই একটু মনোযোগ দাও। ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না, তার মানে এটা সব সময় সমান না।
কিন্তু মাঝে মাঝে সমান হইতে পারে, কিছু স্পেশাল কেসে এই দুইটা সমান হইতেই পারে। বুঝছো? ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না, দুনিয়ার সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে দুইটা সমান এটা আমরা বলতে পারি না, কিন্তু কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুইটা সমান হতে পারে। আমরা এখন সেটা দেখব। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোলো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই তোলো। স্টার্ট দাও, একটা দুইটা তিনটা। কি দেখাইতে বলছে? দুইটা ম্যাট্রিক্স এ আর বি। তাহলে দেখাও যে এ বি আর বি এ সমান। তারা কার সমান? I3 মানে কি বলতো? I3 মানে কি? অভেদ ম্যাট্রিক্সের সমান। কত বাই কতর? একটা 3/3 এর অভেদ ম্যাট্রিক্সের সমান। বুঝছো? আমাকে বলো। তাহলে এ বি আর বি এ গুণ করবা, গুণ করে দেখাবা দুইটা সমান। দেখো এখানে কিন্তু এ বি আর বি এ সমান হচ্ছে, তার মানে আমরা বলতে পারি ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না। এটা একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসের একটা নামও আছে, আমরা পরের চ্যাপ্টারে পড়বো। বিপরীত ম্যাট্রিক্স বলে একটা কথা আছে, আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, তো এ আর বি গুণ করো। এ আর বি গুণ করলে কি হয় আমাকে বলো তো? 3 -4 2 -2 1 0 -1 -1 1। এরপর থেকে আমি আর কোনো ম্যাট্রিক্সের গুণ করব না, এটাই লাস্ট যেখানে আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখাচ্ছি। এখন থেকে ম্যাট্রিক্সের গুণ তোমরা পারবা না। এরপরে আমি জাস্ট বলে দিব যে এমনে করবা, তোমরা বাসায় করে নিবা। বুঝছো? ঠিক আছে, এবি ম্যাট্রিক্সটা বাইর করো তো। বলো বলো বলো, কি করব? প্রথম সারি, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ। 3 × 1 3 × 1 -4 × 2 প্লাস 3 × 2। প্রথম সারি দ্বিতীয় কলাম 3 × 2 -4 × 5 প্লাস 2 × 7। 3 × -2 -2 × -3 × 2 -4 × -4 প্লাস 4 × 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আমি একসাথে লিখে দিলাম। 2 × 5 -2 × 5। ঠিক আছে, সেম ভাবে -2 × 1। দেখো এটা নিচে নামাও, খেয়াল করো খেয়াল করো। -2 × 1 প্লাস 1 × 2 -2 × 1 1 × 2 প্লাস 0 × 3। ঠিক আছে, -2 × 2, খেয়াল করে যে এটার সাথে এইটা, প্লাস 1 × 5 প্লাস 0 × 7। তুমি চাইলে চাইলে ক্যালকুলেট করে মুখে মুখেও করতে পারো। বাহ, এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়। যেহেতু অভেদ ম্যাট্রিক্স হবে, জাস্ট প্রধান কর্ণ বরাবর 1 হবে, বাকি সবাই 0 হয়ে যাবে না। আমাকে বলো তো, -2 × -2 -2 × -2, তারপর 1 × -4 প্লাস 0 × -5। ঠিক আছে, তারপর দ্বিতীয় সারি শেষ, এবার তৃতীয় সারি। তৃতীয় সারি প্রথম কলাম -1 × -1 -1 × 1 -1 × 2 1 × 3। তৃতীয় সারি দ্বিতীয় কলাম -1 × 2 -1 × 5 1 × -5। একই করলাম। -1 × 2 -1 × 5 প্লাস 1 × 7। তৃতীয় সারি তৃতীয় কলাম -1 × -2 -1 × -2 -1 × -4 1 × -5। তাহলে দেখো আলটিমেটলি কি হয়। 3 প্লাস 6 9, 9 থেকে 8 বাদ দিলে হয় 1। 6 প্লাস 14 20, 20 মাইনাস 20 কত? 0। 4 4 16, 16 মাইনাস 6 মাইনাস 10 0। তারপর 0 2 মাইনাস 2 0।
5 মাইনাস 4 1, 4 মাইনাস 4 0, 3 মাইনাস 2 মাইনাস 1 0, 7 মাইনাস 5 মাইনাস 2 0, মাইনাস 5 প্লাস 4 প্লাস 2 মাইনাস 5 প্লাস 6 আসছে না i3, এটাই তো আমাদের সেই i3, এখনো পুরোপুরি হয় নাই, তুমি অর্ধেকটা করছো, এবার বাকি অর্ধেকটা করবা। বাকি অর্ধেকটা কেমনে করবা বলে দিতে হবে আমাকে, বলো তো বাকি অর্ধেকটা কেমনে করবা আমাকে বলে দিতে হবে। এবি বাইর করছো, এখন কি বাইর করবা, বিএ বাইর করবা। বিএ কেমনে বাইর করবা আমাকে বলো তো। বি ম্যাট্রিক্সটা আগে আনবা, এ ম্যাট্রিক্সটা পরে দিবা, তারপর গুণ করে দিবা। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এখানে হোমওয়ার্ক পরে দেখাবা। এটাও কি আমাদের 1 0 0 0 1 0 0 0 1, তার মানে আমাদের সেই i3টা চলে আসে, সেখান থেকে প্রমাণিত। বাকিটা করে নিতে পারবা না আমাকে বলো, বাকিটা করে নিতে পারবা না? ঠিক আছে, ঠিক আছে, পরেরটা যাচ্ছি। পরেরটা কি বলছে, দেখাও যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়ে যোগ্য। মানে কি, এ বি আর বি এ সমান দেখাইতে বলছে, তোমাকে দেখাইতে বলছে এ বি আর বি এ সমান, তার মানে এ আর বি ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। তার মানে তুমি এ বি ম্যাট্রিক্সটা ফার্স্টে বাইর করবা, বি এ ম্যাট্রিক্সটা তারপরে বাইর করবা, করতে পারবা না? তারপর দেখাবা এই দুইটা সমান। আমি ছেড়ে দিচ্ছি, এটা কি হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক, ঠিক আছে, ঠিক আছে। এর পরেরটা বুঝছো, প্রশ্নটা পড়ো, এটাও হোমওয়ার্ক দিব। 1 নাম্বারটা কি করবা, এবি বাইর করবা। এবি বাইর করতে পারবা? এবি বাইর করতে পারবা? পারবা, পারবা। কি বলছে, বিসি বাইর করতে। বিসি বাইর করতে পারবা? পারবা, পারবা। 3 নম্বরে কি বলছে, সংযোজন সূত্রটা প্রমাণ করতে বলছে না? ঠিক আছে, সংযোজন সূত্র প্রমাণ করা মানে কি আমাকে বলো তো। এটা মানে কি, আগে এবি বাইর করছো, আগে এবি বাইর করছো, তারপর ওই ম্যাট্রিক্সটাকে সি দিয়ে গুণ করছো। খেয়াল করো, এবি কিন্তু একটা ম্যাট্রিক্স, এ আর বি গুণ করার পরে যেটা আসবে ওটা একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স আগে বাইর করছো, তারপর সি দিয়ে গুণ করছো। আর রাইট সাইডে যেটা করছো, আগে বিসি ম্যাট্রিক্সটা আগে বাইর করছো, বিসি ম্যাট্রিক্সটা আগে বাইর করে তারপর এ দিয়ে ওটারে গুণ করে দিছো। তাহলে 2 নম্বরে তোমার প্রথম কাজ এবি বাইর করা না? এবি অলরেডি বাইর করছো, কোথায় আমাকে বলো। এবি অলরেডি বাইর করছো কোথায়, এই যে 1 নম্বরে। তারপর লেফট সাইডে কি করবা, এবি ইন্টু সি, এটা না, তুমি এবি কিন্তু বাইর করছো অলরেডি, কোথায় 1 নম্বরে। এই যে ম্যাট্রিক্সটা বাইর করছো সেটা এখানে বসাই দিবা, তারপর সি ম্যাট্রিক্সের সাথে গুণ করবা, দেখবা একটা রেজাল্ট আসতেছে। ঠিক আছে, লেফট সাইড তুমি একটা ম্যাট্রিক্স পাইছো, পাইছো, পাইছো। এবার রাইট সাইড, রাইট সাইডের ম্যাট্রিক্স বের করার জন্য আগে বিসি এটা বাইর করা লাগবে। এটা মানে কি বুঝো, এটা মানে কি যে ব্র্যাকেট যেটা দাও ওই ম্যাট্রিক্সটা আগে, বিসি ম্যাট্রিক্সটা আগে বাইর করা লাগবে, তারপর এ দিয়ে বিসি ম্যাট্রিক্সটাকে গুণ করবা। বিসি ম্যাট্রিক্স অলরেডি তুমি বাইর করছো, কোথায় কোথায় কোথায়, এখানে, তাই না? বাইর করে ফেলছে, আমাদের 1 নম্বরের কাজ হয়ে গেছে। এইবার তুমি রাইট সাইডে কি করবা, ওই যে বিসির মান বাইর করছো, রাইট সাইডটা কি এ ইন্টু বিসি, ওই যে বিসির মান বাইর করছো ওই বিসি কে এখন এ দিয়ে গুণ করে দিবা, গুণ করে তুমি গুণফলটা পাবা হচ্ছে এইটা। তারপর দেখবা, দেখাবা যে এটা আর এটা সমান, এটা আর এটা সমান। ক্লিয়ার? বলো, পারবা না আমাকে সবাই বলো।
পারবা। ঠিক আছে, পরেরটা হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক। পারবা? কি করবা? আগে এবি বাইর করবা, তারপর সি দিয়ে গুণ করে দিবা। রাইট সাইডে আগে বিসি বাইর করবা, তারপর এ দিয়ে গুণ করে দিবা, তারপর এ দিয়ে গুণ করে দিবা। সো এটাও কি হোমওয়ার্ক? এমন কেউ আসো যে পারবা না? ভাইয়া ম্যাট্রিক্স থেকে কি বোর্ডে ম্যাথ থাকে? হ্যাঁ, এই যে আসছে না, ম্যাট্রিক্স থেকে একটা সিকিউ মাস্ট, 10 নাম্বার। প্রথম যেই সিকিউটা ওটাই দেখবা ম্যাট্রিক্স থেকে আসতেছে। এটা পারবা না? এবি বাইর করবা। 1 নাম্বার কি বলছে? এবি বাইর করতে। এবি সবাই পারবা, করলাম। এসি বাইর করতে বলছে, এসি সবাই পারবো না, করলাম। এবি এসি বাইর করে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে। 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বারে প্রমাণ করতে বলছে এবি প্লাস এসি সমান ওইটা। তো লেফট সাইড খেয়াল করো, কিছু লেখার দরকার নাই। এবি প্লাস এসি, এই দুই বেচারা তো আগের অঙ্কেই বাইর করছো, তাই না? এই দুইজনের বসায় দাও জাস্ট, বুঝছো? আমাদের রেজাল্ট চলে আসবে এখানে। ভাইয়া অনেক যোগ বিয়োগ, যদি কোনো একটা ক্যালকুলেশন ভুল করে ফেলি কি করব? ভুল করবে না, তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না? এই চ্যাপ্টারে সবকিছু ক্যালকুলেটর দিয়ে করা যায়, সবকিছু। আগে হাতে কলমে শিখো, তোমাদের ক্যালকুলেটর কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিব, এটা আমি দেখাই দিব। ভাইয়া এইচডব্লিউ সাবমিট করার কোনো গ্রুপ আছে? ডিসকাশন গ্রুপে করতে পারো, বা পাবলিক আমাদের যতগুলা গ্রুপ আছে, অভিদাদার গ্রুপ আছে, অপার ভাইয়ের গ্রুপ আছে, আমাদের গ্রুপ আছে, যে কোনো গ্রুপে করলেই হবে। আচ্ছা, এবার রাইট সাইড বলো তো, রাইট সাইডে কি হইছে? রাইট সাইডে আগে তুমি বিআরসি ম্যাট্রিক্স দুইটা যোগ করছো, তারপর এ দিয়ে সেটাকে গুণ করছো। তো তুমি কি করবা? আগে বিআরসি এই দুইটার যোগফল বাইর করবা, পারবা তো? তারপর রাইট সাইডে কি এই যোগফলটাকে এ দিয়ে গুণ করবা। তার মানে এ দিয়ে আমি ওই যোগফলটাকে গুণ করলাম, আমাদের রেজাল্ট চলে আসবে। তারপর আমি দেখাবো যে এই দুইটার রেজাল্ট সমান। বাসায় করে ফেলবা, বাসায় করে ফেলবা। ঠিক আছে, ঠিক আছে। পরেরটা পারবা? একটু দেখে বলো তো, এগুলা কিন্তু খুবই পপুলার অঙ্ক। এগুলা কিন্তু বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পপুলার অঙ্ক। তো এটাও কি আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, তারপরেরটা বুয়েটে আসছে, এমসিকিউতে আসছে। 3টা ম্যাট্রিক্স গুণ করছে। 3টা ম্যাট্রিক্স গুণ না করে, বুঝো, খেয়াল করো, এ বি সি, এটা মানে যেই কথা, এ বি ইন্টু সি মানে একই কথা, এ ইন্টু বি সি একই কথা, তাই না? প্রথমত যে কোনো দুইটারে একসাথে গুণ করো, ওটা দিয়ে তৃতীয়টারে গুণ করবা। তাহলে আমি এই দুইটারে একসাথে গুণ করে দিই। এটার মাত্রা কত? 1/2। এটার মাত্রা কত? 2/2। তো এই দুইটা যদি গুণ করো তাহলে 1/2 এর ম্যাট্রিক্স আসবে। XA প্লাস HY, XA প্লাস HY, বুঝছো? এই যে প্রথম দুইটা গুণ করতেছো, XA প্লাস HY, তারপর XH প্লাস BY, XH প্লাস BY, তাই না? প্রথম দুইটা গুণ করা শেষ। এর সাথে আমি 3 নাম্বার ম্যাট্রিক্সটা গুণ করব। এর সাথে আমি কি 3 নাম্বার ম্যাট্রিক্সটা গুণ করব, বুঝছো? এই যে প্রথম দুইটা গুণ করছি কিন্তু। এবার এটার মাত্রা কত আমাকে বলো তো? এটার মাত্রা কত? 1/2। এটার মাত্রা কত? 2/1। তো দুইটা যদি গুণ করো 1/1 এর একটা ম্যাট্রিক্স আসবে। দেখি তো সেটা কত হয়। এটাকে এটা দিয়ে গুণ, x² a প্লাস xhy, x² a প্লাস h ইন্টু xy প্লাস h ইন্টু xy
প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো কি হয়, এ এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ারে এইচ এক্স ওয়াই দুইটা আছে, প্লাস বি ওয়াই স্কোয়ার কোনটার সাথে মিলে, এক্স স্কোয়ার এ টুয়াইস এক্স ওয়াই এইচ বি ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার। আমাদের উত্তর কি? বি নাম্বারটা। এখন একটা ট্রিক্স শিখাবো, এটা স্পেশালি আমরা ভার্সিটি যে ক্যান্ডিডেট যারা আছে ওদেরকে শিখাই, মনোযোগ দাও, মনোযোগ দাও। তোমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা না? ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, ক্যালকুলেটর অ্যালাউড না। ধরো এই এমসিকিউটা আসছে, তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে, এটা 1 সেকেন্ডের কাজ, 1 সেকেন্ড না 4-5 সেকেন্ডের কাজ। ক্যালকুলেটর উঠাবা, ইকুয়াল দিবে, অ্যান্সার চলে আসবে। খুব সহজ ব্যাপার। এখন যদি ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসে 2টা 3/3 এর ম্যাট্রিক্স গুণ করা, কিন্তু ভালোই প্যারা আছে, অনেকগুলা সংখ্যা যোগ বিয়োগ গুণ করা লাগে না? আমাকে বলো। এখন অ্যাডমিশন টেস্টে তুমি যদি এই 2টা গুণ করতে যাও, পুরাটা গুণ করতে যাও, খবর হয়ে যাবে। প্রথমত মাথায় প্রেশার থাকে, কারণ অ্যাডমিশন টেস্ট মানে কি, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনটা একদিনে 8টা সাবজেক্ট, একটা পরীক্ষায় 2 ঘন্টায় না 1.5 ঘন্টায় 8টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। মাথায় এমনিই গরম থাকবে, গুণ করতে গিয়ে যোগ বিয়োগে ভুল করে ফেলবা। তো এটা কেমনে করবো? এটা করার একটা সুন্দর উপায় হচ্ছে, তুমি এমন একটা ভুক্তি খোঁজো যেটা সবগুলা অপশনে আলাদা। এই 2টা ম্যাট্রিক্স গুণ করে তো একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই 4টা অপশনের কোনো একটা অপশনই তো তুমি এমন একটা ভুক্তি খোঁজো যেটা 4টা ম্যাট্রিক্সেই আলাদা। খোঁজো তো, 7, 72, 74, 75, এই ভুক্তিটা 4টা অপশনই আলাদা না? এটা কি আমাদের তৃতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তি, এখন এই 2টা ম্যাট্রিক্স গুণ করে তৃতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তি কেমনে আনবো একটু আগেই শিখাইছি। এই 2টা ম্যাট্রিক্স গুণ করে তৃতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তি কেমনে আনবো? প্রথম ম্যাট্রিক্সের, মনে আছে নিশ্চয়ই, গুণফলের i তম সারি j-তম কলামের ভুক্তিটা কি, কেমনে আনবো? প্রথম ম্যাট্রিক্সের ith সারিকে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের jth কলাম দিয়ে গুণ করা, তাই না? খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তার মানে এই-তম ভুক্তিটা কেমনে আনবো? প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, সেটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করলেই কাজ শেষ। গুণ করে দেখো তো কত হয়। 5 6 30 প্লাস 4 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 8, 30 প্লাস 12 প্লাস 32, 32 প্লাস 12 হয় 44, 44 প্লাস 30 কত? 77। তার মানে গুণফলের তৃতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তিটা কি? 77 কই থেকে লিখছি? 74। কত? 74। এখন 74 আছে কিন্তু একটা অপশন নেই, এইটা। তাহলে বাকি অপশনগুলো কি জীবনে উত্তর হবে? আমাদের উত্তর কি সি। এটা কোথায়? যদি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ইউনিভার্সিটি, গুচ্ছ যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না, সেখানে তুমি এভাবে করতে পারো। আর বোর্ড পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং এ আসলে তো ক্যালকুলেটরই ভরসা। ঠিক আছে? ওকে, সবাই সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে, আমরা ইম্পর্টেন্ট একটা টপিকে যাচ্ছি। এই টপিকটার নাম কি? ম্যাট্রিক্সের ঘাত বলতে কি বোঝায়? ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন ম্যাট্রিক্সের ঘাত কি? এ এর মাথায় n বসায় দিবা। ফর এক্সাম্পল, a স্কোয়ার, a কিউব, a⁴, এরকম করে ধরো a⁻100, সবগুলাই কি এর ঘাত। এখন আমাকে বলো কোন ম্যাট্রিক্সের ঘাত সম্ভব? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই ঘাত সম্ভব। তুমি চিন্তা করো তো, একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, এটার মাত্রা যদি 2/3 হয়,
কি হয় কাহিনী পরে বলতেছি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের ঘাত ব্যাপারটা কি আমি বুঝাইতেছি। ধরো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এ ম্যাট্রিক্সকে তুমি আবার এ দিয়ে গুণ করবা। এ কিউব, এটা মানে কি, তুমি এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বাইর করছো না, ওই এ স্কোয়ারকে যদি এ দিয়ে গুণ করো বা এ কে স্কোয়ার দিয়ে গুণ করো, একই কথা, তাহলে সেটা এ কিউব। এ টু দি পাওয়ার 4 কি, তুমি এ স্কোয়ার ম্যাট্রিক্স বাইর করছো না, ওইটাকে আবার এ স্কোয়ার দিয়ে যদি গুণ করো তাহলে এ টু দি পাওয়ার 4 বের হবে। এভাবে যে কোনো ঘাতই আসলে বের করা যায়। দুইটা ম্যাট্রিক্সের গুণ পারো না, এই দুইটা গুণ করলেই তো এ স্কোয়ার হয়। এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বাইর করে ফেলছো, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, বুঝো এটা একটা ম্যাট্রিক্স না, এই ম্যাট্রিক্সকে আবার আরেকটা ম্যাট্রিক্স এ দিয়ে গুণ করছো, তাহলে এ কিউব। এ কিউব বেচারা, এ স্কোয়ার বেচারা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে ওরে যদি আবার গুণ করো তাহলে এ টু দি পাওয়ার 4 হবে। বুঝছো? এবার আমাকে বলো ম্যাট্রিক্সের ঘাত কোন ম্যাট্রিক্সের হয়? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। চিন্তা করো, একটা ম্যাট্রিক্সের মাত্রা 2/3, তুমি যদি বি স্কোয়ার করতে যাও তাহলে বি ইন্টু বি হয় না, বি ইন্টু বি করলে কি হয়, 2/3 ইন্টু 2/3 হইল, এটা তো গুণই করা যাবে না। তাহলে ম্যাট্রিক্সের ঘাত, ম্যাট্রিক্সের ঘাত কার হয়? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্সের। এবার আমাকে বলো তো, এর মাত্রা যদি n/n হয়, এর যে কোনো ঘাত সবগুলার মাত্রাও n/n হবে না? কমন সেন্স, তাই না? এর মাত্রা যদি n/n হয় তাহলে এর যে কোনো ম্যাট্রিক্স যেটা a টু দি পাওয়ার n, এটার মাত্রাও কি n/n হবে। এটার মাত্রা যদি n/n হয়, এটার মাত্রাও n/n হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা অঙ্ক দেখি। আমরা একটা অঙ্ক দেখি, আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি বাইর করতে বলছে? এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4। পারবা? এই পারবা? এ স্কোয়ার কেমনে বাইর করবা? প্রথমটায় আসি, এ স্কোয়ার মানে হচ্ছে a ইন্টু এ। এই ম্যাট্রিক্সটা কত? 3 - 4 2 -2 1 0 -1 -1 1, এটাই তো আমাদের এ ম্যাট্রিক্সটা, তাই না? আমাকে বলো তাহলে এ স্কোয়ার যখন করবা, এটাকে আবার এটা দিয়েই গুণ, এটা গুণ করো। আমি আর হাতে করব না, আমি ক্যালকুলেটর দিয়ে করব। তোমরা ক্যালকুলেটরে শিখবা, বুঝছো? এখন কেউ ক্যালকুলেটর ধরবা না কিন্তু, খবরদার। পুরো চ্যাপ্টার শেষ হোক, তারপর আমি তোমাদেরকে কি ক্যালকুলেটরে শিখাবো। 3 - 4 2 -2 1 0 -1 -1 1। এতক্ষণে তোমাদের করে ফেলা উচিত ছিল, তোমাদের সময় থাকতে আমরা যেই চালু ছিলাম। বলো তো কত আসে? 15 - 18, দাঁড়া আমি আরেকবার চেক দিই। 3 - 4 2 -2 1 0 -1 1 1। ওকে, ম্যাট্রিক্স 3 তার স্কয়ার যেটা আসে, একটু ক্যালকুলেট করে নিবা সবাই। 15 - 18 8, 15 - 18 8, -8 9 -4 -2 2 -1। এটা কি হয়েছে? এ স্কয়ার। এরপর তোমাকে কি চাইছে? এ কিউব না, এ কিউব বের করার জন্য এ স্কয়ারের সহায়তা লাগবে। এ কিউব বের করার জন্য এ স্কয়ারের সহায়তা লাগবে। এ কিউব কি? এ স্কয়ার ইন্টু এ না? বলো, এ স্কয়ার তো বাইর করছো, আর এর ভ্যালু তো জানোই, বসাবা, গুণ করবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার গেল, 3 নাম্বারটা কেমনে করবা? এ টু দি পাওয়ার 4 কি করবা? এ স্কয়ার ইন্টু এ স্কয়ার, তাই না?
এ স্কয়ারের ভ্যালু বাইর করছো না, আবার স্কয়ারের ভ্যালু তো বাইর করছো, ওই দুইটা স্কয়ার গুণ করে দিবা, কাজ শেষ। এ টু দি পাওয়ার 5 কেমনে বাইর করবা, এ টু দি পাওয়ার 6 কেমনে বাইর করবা আমাকে বলো তো, এগুলো একটু নিজেরাই শিখবা। এ টু দি পাওয়ার 5 কি, এ স্কয়ার ইনটু এ কিউব, এ স্কয়ার ইনটু এ কিউব, তাই না? আমাকে বলো। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, টপিকটার নাম দাও। আচ্ছা, লাস্ট টপিকে যাওয়ার আগে এটা বুঝছো, ঠিক আছে, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসা মানে ম্যাক্সিমাম টাইমে সেটা 2/2 ম্যাট্রিক্স নিয়ে আসবে, 2/2 ম্যাট্রিক্স, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না। এ যদি এটা হয় তাহলে এ স্কয়ারের ভ্যালু কত হবে আমাকে বলো তো, 2 - 3 3 2। এটাও কিন্তু ম্যাট্রিক্স প্রকাশের একটা উপায়, বলছিলাম প্রথম ক্লাসে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ম্যাট্রিক্স প্রকাশের 3টা উপায়, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, বা লম্বা লম্বা দুইটা দাগ দিয়েও প্রকাশ করা যায়, বুঝছো? সো ঘাবড়ানোর কিছু নাই। 3 2 গুণ করো তো, 2 দুগুণে 4 -9, তাহলে কত হয় -5, প্রথম ভুক্তিটা -5, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে, তাই না? প্রথম ভুক্তি তো 5, আমি দেখলাম প্রথম ভুক্তি -5। এরপর -6 -6, এটা দিয়ে এটাকে গুণ করো, -6 -6 -12, -5 -12, খেয়াল করছো? এটা কিন্তু -12 না, সো এটা বাদ, -12 না, এটা বাদ, 3টা অপশন বাদ চলে গেছে, তাহলে এখন তুমি অটোমেটিক্যালি বলতে পারো না এটা উত্তর। বাকি দুইটা ভুক্তি বাইরে করা লাগে নাই, বুঝছো? বাকি দুইটা ভুক্তি বাইরে করা লাগে, বাইরে করলে অসুবিধা ছিল না, বুঝছো কি করছি? এই আমি ইনিশিয়ালি দেখছি প্রথম ভুক্তিটা -5, যেহেতু এটা -5 না, তাহলে এটা উত্তর হবেই না। দ্বিতীয় ভুক্তিটা দেখছি -12, এখানে -12 না, এখানে -12 না, সো এই দুটো বাদ, অ্যান্সার কি? ডি। ঠিক আছে, এবার টাইটেল দাও, সবাই একটু টাইটেল দাও। ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়, ম্যাট্রিক্স সংক্রান্ত রাশির মান নির্ণয়। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কয়ার এ কিউব বাইর করতে বলছে, পারবা? তারপর তোমাকে দেখাইতে বলছে এ স্কয়ার প্লাস 2a - 11i, আই হচ্ছে কি আমাদের অভেদ ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্স যেহেতু 2/2 এর ম্যাট্রিক্স, খেয়াল করো, এ ম্যাট্রিক্স যেহেতু 2/2 এর ম্যাট্রিক্স, এখানকার যেই আই সেটা একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স, সেটা একটা 2/2 এর কি অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে, কোশ্চেনে যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার মাত্রা যত হবে, আই ম্যাট্রিক্সের মাত্রা ততই হবে। এই টাইপটা হচ্ছে, তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্স সংক্রান্ত একটা রাশির মান বের করতে হবে। প্রথমত এ স্কয়ার বাইর করতে পারবা, এ কিউব বাইর করতে পারবা, তারপর কি বলছে, এ স্কয়ার প্লাস 2a - 11i, এই রাশিটার মান বের করতে পারবা না, এ স্কয়ার তো বাইর করছো একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের সাথে 2 দিয়ে গুণ করলে আরেকটা ম্যাট্রিক্স, আই এর সাথে 11 দিয়ে যদি গুণ করো তাহলে একটা ম্যাট্রিক্স হবে না, 11 0 0 11, তারপর যোগ বিয়োগ করলেই হয়। পারবা? আমরা এটা নেক্সট ক্লাসে করব, কিন্তু আমি জানি তোমরা সবাই পারবা, আমি করানোর আগেই তোমরা এটা পারবা। আমরা নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করব, সেম ভাবে। পারবা না? পারবা না? বলো বলো। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কয়ার -5a 6i, এখানে আই কি দেওয়া আছে, অভেদ ম্যাট্রিক্স 2/2 এর। এ স্কয়ার বের করবা, -5a + 6i, এটার ভ্যালুটা বের করবা। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করব এখান থেকেই। তো আজকের স্লাইডে যে অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো হোমওয়ার্ক। দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমার কাজ কি, এ স্কয়ারের ভ্যালুটা বাইর করবা। ঠিক আছে, এ স্কয়ার ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে, তারপর এই রাশিটার মান বের করে দাও। 5i, আই মানে কি, এখানে আই কিন্তু i3, এই যে এখানকার যে আই, এই যে আই, এটাও একটা অভেদ ম্যাট্রিক্স, কিন্তু এটার মাত্রা 3/3। কেন 3/3? আমাদের যে ম্যাট্রিক্সটার সাথে কাজ করা লাগতেছে সেটা 3/3, সেটা 3/3। ওকে,
সো এটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, আমি করাই দিব, ভয় পাই না, নেক্সট ক্লাসে করাই দিব। একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এইটা দেখো তো, তোমাদের নিশ্চয়ই ফাংশন সম্পর্কে আইডিয়া আছে, একটু ঘুরাই দিছে, মেকআপ করে দিছে। এফ অফ এক্স যদি এইটা হয় তাহলে এফ অফ এ কত হবে? 3a² এক্স এর জায়গায় এ বসাবা, এক্স এর জায়গায় এ বসাবা, তাই না? প্লাস 5a, এই রাশিটার মান বের করতে বলছে, যে এফ অফ এ। পারবা না? এ স্কোয়ারের ভ্যালু ফার্স্টে বাইর করবা, তারপর 5a দিয়ে গুণ করে দিবা। বলছি না তোমাদের, কি বলছিলাম, ম্যাট্রিক্সের গুণ পারলে, গুণটা শিখে গেলে এই চ্যাপ্টারে সব পারবা। বলো তো, ম্যাট্রিক্সের গুণ বাদে আর কোনো কনসেপ্ট শিখাইছি আজকে? ঘাত শিখাইছি, ঘাত তো গুণী, ঘাত তো গুণী, এগুলো নেক্সট ক্লাসে করাবো, কিন্তু সবাই হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক চেক করবো কিন্তু। সেম ভাবে এটাও হোমওয়ার্ক, লাস্টে যে কটা হোমওয়ার্ক দিচ্ছি সবগুলাই করবা, নেক্সট ক্লাসে করাবো। তো আজকের ক্লাস এখানেই শেষ, সামনের ক্লাসে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ, হোমওয়ার্ক করবা কিন্তু, খবরদার হোমওয়ার্ক না করে আসবা না। ঠিক আছে, বিদায় নিচ্ছি।